হ্যালো বন্ধুগণ, আজকে আবার চলে আসলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ নিয়ে এসেছি। আমি ওইটাতে কি দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে দেখা হচ্ছে। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি উল্টিয়ে দেবো। মাছগুলো প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাছগুলো নামানো হয়ে গেছে। কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা করে ফ্রাই করে নেব। বেগুনগুলো সাতলানো হচ্ছে, ততক্ষণ আমি এদিকে মশলাগুলো গ্রাইন্ড করে নেব। টমেটো নিয়েছি, পেঁয়াজও দিয়ে দেব, রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নেব। এগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আলুগুলো আমি আগে থেকে বয়েল করে নিয়েছি, এখন আমি এগুলো ছিলে নেব। আলুগুলো ছিলা হয়ে গেছে। বেগুনগুলো আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বেগুনগুলো নামানো হয়ে গেছে। তেল দিয়ে দেবো সম্বাসের জন্য। তেল গরম হয়ে গেছে, সম্বাসের জন্য গোটা জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভালো করে ফ্রাই করে আমার হয়ে গেছে। বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, ফ্রাই করে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা নামিয়ে নেব। ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অল্প সময় রেখে দেবো। সবজি বানানো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। সবজিটা নামানো আমার হয়ে গেছে। যদি ভালো লাগে তাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।